أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم উপস্থিত আজকের 2025 সালের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা 2025 সালের বিদায়ী পরীক্ষার্থীর উদ্যোগে এই বিদায়ী মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আমাদের মাদ্রাসার সুনামধন্য সুপার মহোদয়, উপস্থিত আমার শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আমাদের কমিটির অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আর উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে নিয়ে আজকের আয়োজন, বিদায়ী শিক্ষার্থীদের আসলে কি বলবো, আমরা যদিও আজকের এই মাহফিলটা বিদায়ী মাহফিল, বিদায় বলতে আমরা কি বুঝি, এটা চিরস্থায়ী বিদায় নয়। যদি বিদায় শব্দটি অতি ছোট, কিন্তু আসলে এর মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, অনেক মহত্ব রয়েছে, এর মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। আমরা আজ যাদেরকে বিদায় দিচ্ছি, ওদেরকে ক্ষণিকের বিদায় দিচ্ছি। বিদায় দুই ধরনের, একটা হচ্ছে চিরস্থায়ী বিদায়, যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে মালিকের দরবারে সারা দিয়ে চলে যান, আমরা বলি তাদেরকে চিরস্থায়ী বিদায়, তাদেরকে চিরস্থায়ী বিদায় দেয়। আর দুনিয়া আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করি, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কি করি, প্রত্যাবর্তন করি, এটাকে আমরা ক্ষণস্থায়ী বিদায় বলি। আজকের আমরা যাদেরকে বিদায় দিচ্ছি, আমাদের বিদায়ী ছাত্রছাত্রী, এই মাদ্রাসা থেকে বিদায়, এই মাদ্রাসার যে আনুষ্ঠানিকতা, একাডেমিক যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার এটা সিস্টেম, এই সিস্টেম থেকে তোমরা বিদায় নিচ্ছ, আসলে চিরতরে আমাদের মন থেকে বিদায় নিচ্ছ না। তোমার আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদিও আমি অল্প কয়েকদিন এই মাদ্রাসায়, অল্প কয়েকদিন হলো আমার সাথে যোগদান করেছি, এর মধ্যে দিয়ে এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে আমার হৃদয়ের গহীন স্থান দিয়েছি। আমিও বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পারছি যে তোমাদের উঠা বসা চলাফেরা আসলে আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই। তোমাদের যে আচার আচরণ চলাফেরা, তোমরা যে জায়গায় যাও না কেন, ইনশাআল্লাহ তোমরা সফলতা অর্জন করবে। আমার প্রাণপ্রিয় বিদায়ী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, এই বিদায় তোমাদের চিরস্থায়ী বিদায় নয়, এই বিদায় তোমাদের ক্ষণিকের বিদায়, এই বিদায় তোমাদের সাময়িক বিদায়। এই এক স্থান থেকে অন্য স্থানে তোমরা পরিবর্তন হচ্ছ। এই তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এখন তোমাদের জীবনের প্রথম ধাপ শুরু, দাখিল পরীক্ষা দিয়ে তোমরা প্রথম ধাপ কি করছো, অতিক্রম করছো। তোমরা বিভিন্ন জায়গায় তোমরা অবস্থান করবে, শিক্ষা, কেউ শিক্ষায় ভার্সিটি, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি তোমরা যোগদান করবে। একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের মধ্যে যে আদর্শ রয়েছে, বেসিক যে নলেজটুকু রয়েছে, এই আদর্শ নিয়ে তোমাদের জীবন চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা পাঠদান করেছি, শিক্ষা দিয়েছি, অনেকে হয়তো আমাদের সুপার শিক্ষকবৃন্দ, ম্যাডামরা হয়তো তোমাদেরকে কটু কথা অনেক সময় বলেছেন। কারণ কি, তোমাদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো তোমাদের সাথে কোনো আক্রোশ নেই, শুধু এই প্রতিষ্ঠানে আমরা যোগদান করার কারণে তোমাদেরকে আমরা শাসন করতে হয়েছে। অনেকে হয়তো এই শাসনটাকে ব্যতিক্রম ভাবে চিন্তা ভাবনা করো। অনেক শিক্ষার্থী গার্ডিয়ানরা আছেন, আপনারা
মাফ করবেন, অনেকে হয়তো অনেক শিক্ষকের প্রতি আপনারা রাগান্বিত হয়ে যান। মেহেরবানি করে বলছি, আপনার সন্তান আপনার সম্পদ, আপনার সন্তান আপনার জন্য নিয়ামত। এই নিয়ামতকে আপনি সুসংগঠিত করতে হবে, আর সুসংগঠিত করতে হলে, সঠিকভাবে পরিচর্যা করতে হলে এই প্রতিষ্ঠান একাডেমিক সিস্টেম আপনাকে মানতে হবে। অনেকে যারা এই শিক্ষার্থীদেরকে আমরা প্রহার করে বা আঘাত করে কটু কথা বললে আমরা রেগে যাই। মেহেরবানি করে এই কাজ করবেন না, কারণ আপনার সম্পদকে আপনি নষ্ট করে ফেলবেন। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি কথা দীর্ঘায়িত করব না, যদিও অনেক কথা বলা যায়, কিন্তু বলতে চাই সময়ের সংকীর্ণতার কারণে। আমার শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা লেখাপড়া করবে, তোমাদের জীবনটাকে সুন্দর করতে হলে লেখাপড়া করতে হবে। আর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তোমাকে উন্নতের উচ্চ শিখরে পৌঁছতে হলে তোমাকে শিক্ষিত হতে হবে। তুমি যদি মনে করো আমি শিক্ষিত হব শুধু চাকরি করার জন্য, তা না, এই উদ্দেশ্য নয়। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন। উদ্দেশ্য কি? আচরণের স্থায়ী পরিবর্তন। এখন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, কিন্তু আমার মধ্যে আচরণের স্থায়ী পরিবর্তন হলো না। আসলে আমি শিক্ষিত, পরিপূর্ণ শিক্ষিত নয়। আমার দ্বারা আমার দেশের মানুষ, আমার মুরব্বিয়ানেরা, আমার সমাজের মানুষ, আমার শিক্ষকরা, আমার ম্যাডামরা যদি আমার আচরণে অসন্তুষ্ট থাকেন, ওনারা যদি উপযুক্ত সম্মান না পান, মনে রাখবেন আমি আসলে পরিপূর্ণ শিক্ষিত হতে পারি নাই। কারণ যদিও শিক্ষিত হয়েছি, এটা আসলে আমার সার্টিফিকেট মাত্র। আমার যে মূল শিক্ষা, আচরণের স্থায়ী পরিবর্তন, সেই পরিবর্তনটা আসে না। আমি বলবো সমস্ত শিক্ষার্থীদেরকে, শুধু বিদায়ী শিক্ষার্থী নয়, যারা আমরা উপস্থিত আছি, আমি সহ আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা শিক্ষিত জাতি, আমরা বলি শিক্ষিত জাতি জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আমরা বলি, কিন্তু না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। এই শিক্ষিত জাতিরাই বর্তমানে রাহাজানি করছে, এই শিক্ষিত জাতিরাই রক্তপাত করছে, এই শিক্ষিত জাতিরাই চুরি ডাকাতি করছে, ঠিক কিনা? আমরা সেদিকে যাবো না, আমরা সেদিকে নেগেটিভলি চিন্তা করবো না, আমরা পজিটিভলি চিন্তা করবো যে আমার দ্বারা আমার দেশ, আমার পরিবার, আমার শিক্ষক, আমার পাড়া প্রতিবেশীতে শান্তি পাবে। আমি এমন শিক্ষা অর্জন করব, আমি এই দোয়া করব, আল্লাহ আমার দ্বারা দেশ এবং জাতি, আমার দ্বারা দেশ এবং জাতির কল্যাণে যেন আমি নিয়োজিত থাকি, আমি যেন মানুষের কল্যাণে লাগতে পারি। এমন শিক্ষিত আমি যেন না হই যে শিক্ষায় আমাকে অহংকারী করে তোলে, যে শিক্ষায় আমার দ্বারা সমাজ, জাতি, দেশ, মানুষ লাঞ্ছিত অপমানিত হয়। আল্লাহ যেন আমাদের হেফাজত, আমিন। প্রিয় হাজিরিন, আমার যদিও কিছু কথা বলে ফেললাম, আসলে আমার শিক্ষার্থীর উদ্দেশ্য করে, যেহেতু আমিও কিছুদিন হলো, হয়তো 5-7 বছর হয়েছে আমি শিক্ষা জীবন শেষ করে কর্মজীবন চলে আসছে, আমি তো আমার শরীরের মধ্যে এখনো শিক্ষার্থীর গন্ধ রয়েছে। তাই বলবো আমরা উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা শিক্ষিত হব, সুশিক্ষায় শিক্ষিত হব, যে শিক্ষায় আমার মা বাবা, আমার শিক্ষক বৃন্দ, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মানুষ মাথা উঁচু করে বলতে পারে অমুকের মেয়ে আলহামদুলিল্লাহ এইভাবে গড়ে উঠেছে, অমুকের ছেলে অমুক মাদ্রাসা থেকে লেখাপড়া করে এই পর্যায়ে পৌঁছেছে। শুধু চাকরি পেয়েছে এই কথা না, সে একজন মানুষের মতো মানুষ হয়েছে। এই কথা যেন আমরা, এই কথার স্বীকৃতি যেন আমরা পেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাই বলছি, শিক্ষার্থী যারা, পরীক্ষার্থী যারা আছো, সঠিকভাবে এই যে সময়টুকু রয়েছে কাজে লাগাবেন। অনেক শিক্ষার্থী আছো দেখা যায় টাইমের দিকে লক্ষ্য করে, কখন ঘন্টা পড়বে, আমি খাতা জমা দিয়েছিল না। তুমি চিন্তা করতে হবে, আমি 100 মার্ক আমি কি করব, আনসার করার চেষ্টা করব। যদিও ছুটে যায়, জায়েদ কথা বলছো, যদিও ছুটে যায়, এটা গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ছেড়ে দেন, একটা মার্ক, সৃজনশীল প্রশ্ন আছে 10 মার্ক, একটা ডিভিশন আছে, শেষের দুইটা 3 আর 4, দেখো 10-এর মধ্যে 3 4, শেষের দুইটা 4 লেখো তো ছুটছে 7, তাই তুমি 10-এর মধ্যে 7 ছেড়ে দিলা, কত আনসার করলা? এটা মাথায় রাখতে হবে। তুমি তোমার পর্যাপ্ত নলেজ রয়েছে, তোমার মাথা খাটিয়ে যদি কমন না পড়ে সেই প্রশ্ন আনসার করার চেষ্টা করবা, 100 আনসার করার চেষ্টা করবা, ইনশাআল্লাহ তোমরা কেউ ফেল করবে না। আর যে সময়টুকু আছে এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করবা। পরীক্ষা শুরু হওয়ার পর
পরিপূর্ণ টাইম। যারা আসে অনেকে আছে মনে করেন টাইম ওয়েস্ট করে যে প্রস্রাবে যাওয়ার না, আরে আমরা তো লেখে সময় পাইতাম না, ঢুকার পরে লেখে সে সময় আমরা পাইতাম না, এরপরে যেন প্রশ্নটা বাকি থাকতো। তোরা যারা এইভাবে সময় ওয়েস্ট করো, মেহেরবানি করে সময় ওয়েস্ট করবে না, নষ্ট করবে না। তোমরা পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ 10 তারিখ থেকে। এখন থেকে আর তোমাদের দ্বারা যেন একটা সেকেন্ড যেন নষ্ট না হয়। নামাজ, খানি, ঘুম ব্যতীত তোমাদের কাজ হচ্ছে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বা, নামাজ পড়ে খাওয়ার সময় খাইবা, ঘুমানোর সময় ঘুমাইবা, পর্যাপ্ত ঘুম। এই না যে দিনের পর দিন রাত ঘুমাবো নাক ডাকে, না। তোমার লিমিটেশন থাকতে হবে, একটা সীমা রেখা থাকতে হবে। সেই সীমার মধ্যে তুমি রুটিন করবা, সেই রুটিন অনুযায়ী তোমার জীবনটাকে আজকে থেকে নিয়ে পরীক্ষা শেষ হওয়া আগ পর্যন্ত সেই রুটিনে তোমার জীবন, তোমার লাইফটাকে কন্ট্রোল করে ফেলবা। ইনশাআল্লাহ তোমরা সফল হবে। দোয়া করি আল্লাহ যেন তোমাদের উভয়কে, আমাদের সবাইকে যেন দুনিয়া এবং আখিরাত কল্যাণ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।